বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ার দূরত্ব ৩,৮২৭ কিলোমিটার। দুই দেশের মানুষের জীবনযাপনের ধরনও আলাদা, অথচ সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশ কাছাকাছি চলে এসেছে। আর এটা সম্ভব হয়েছে কোরিয়ান সংস্কৃতির মাধ্যমে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে দেশটি সাংস্কৃতিক পরাশক্তি হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ান নাটক, সিনেমা ও গান বিশ্বের অনেক দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে, বিনোদনের অন্যতম অনুষঙ্গ হিসেবে জায়গা করে নিয়েছে। দেশটির সংস্কৃতির এই ব্যাপ্তিকে বলা হয় হ্যালিউ। বিশ্ব রাজনীতিতে হার্ড ও সফট পাওয়ার নীতি সুবিদিত। দক্ষিণ কোরিয়া অর্থনীতিতে আমেরিকা, জাপান, জার্মানি, রাশিয়া কিংবা চীনের সমকক্ষ নয়। সামরিক শক্তি, খনিজ সম্পদ সহ নানা দিক থেকেও পিছিয়ে। ফলে বিশ্বস্তরে নিজেদের প্রভাব দৃঢ় করতে 2 দশক আগে সফট পাওয়ার নীতি রূপায়ণ করে। তারই অন্যতম হাতিয়ার এই সংস্কৃতির প্রসার। কোরিয়ান সংস্কৃতিকে সফট পাওয়ার হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করার বার্তাটি প্রথম দিয়েছিলেন দেশটির স্বাধীনতা আন্দোলনের নেতা এবং অস্থায়ী প্রেসিডেন্ট কিম কুক। এরপর বাড়তে থাকা অর্থনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্রে এর গুরুত্ব দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইয়ং স্যাম বুঝতে পেরেছিলেন। তাই তিনি সরকারের সংস্কৃতি বিভাগকে নির্দেশ দেন বিশ্বে কোরিয়ান সংস্কৃতির প্রসার ঘটাতে। ইরাক থেকে ভারত, মেক্সিকো থেকে শুরু করে মরক্কো, এমনকি বাংলাদেশেও লেগেছে কোরিয়ান ড্রামা ও কে পপের ঢেউ। দেশে এরকমই একদল তরুণের দেখা পাই যারা নিয়মিত কে ড্রামা দেখেন। শুধু তাই নয়, কে পপের চর্চাও করেন। এর আগে পরিচয় করিয়ে দিতে চাই এমন 2 বোনের সঙ্গে যারা দেশে কোরিয়ান সংস্কৃতির চর্চাই করেন না, রীতিমতো একটি সংগঠন গড়ে তুলেছেন সেই 2010 সালে, এবং তা ফেসবুক গ্রুপের মাধ্যমে। নাম BDK ফ্যামিলি। এর দ্বারা তারা কোরিয়ান সংস্কৃতির অনুরাগীদের এক ছাতার নিচে জড়ো করেছেন। তখন সোশ্যাল মিডিয়া ছিল, অবভিয়াসলি ফেসবুক গ্রুপও ছিল, কিন্তু হ্যাঁ এখনো মতো ওরকম ভ্যাস্ট ছিল না অবভিয়াসলি। সো খুবই লিমিটেড পিপল আমরা পেতাম অনলাইনে। সো আমরা যখনই কোনো স্কুল গ্যাদারিং হতো বা কোথাও কোনো আমরা কালচারাল প্রোগ্রামে যেতাম, তখন আমরা সিমিলার ইন্টারেস্টের মানুষদেরকে খুঁজে বের করতাম। সো আমরা ইমেলসের মাধ্যমে মোস্ট অফ দ্য টাইম উই ইউজ টু কানেক্ট উইথ ইচ আদার আর কি ওই টাইমটাতে। সো আস্তে আস্তে যেহেতু আমাদের ইন্টারনেটের স্পিডও বাড়লো, থিংস গট মোর নাইস, অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে এখন মানুষ তো ইটস লাইক হিউজ। ফেসবুক থেকে কয়েকজনের ফ্রেন্ডস কয়েকজন মিলে একটা কমিউনিটির মতো করে আমরা ডিসকাস করতাম, আজকে এই ড্রামা দেখলাম, কালকে ওটা দেখলাম, এই গানটা বের হয়েছে, এটা ওইভাবে আমরা নিজেরা শেয়ার করতাম। ওই জার্নিটা থেকে আস্তে আস্তে বড় হতে হতে যখন সাউথ কোরিয়ান এম্বাসি বাংলাদেশে এসে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল লেভেলের প্ল্যাটফর্ম আনলো, তখন আমরা ওখানে অডিয়েন্স বলেন, তারপর ভলেন্টিয়ারিং বলেন, আস্তে আস্তে তারপর তো অর্গানাইজেশনই হয়ে গেল আমাদের একটি। পুরো জার্নিটাই এভাবে হলো যে একটা সামান্য আমাদের লাভ অ্যান্ড প্যাশন 2 দেশের মধ্যে যে কানেকশনটা ক্রিয়েট করেছে, আজকে ওটাই BDK ফ্যামিলি। সাউথ কোরিয়ান বাংলাদেশের একটা ফ্রেন্ডশিপেরই নাম বলতে পারেন। কোরিয়ান সংস্কৃতি প্রেমীদের একত্রিত করতে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজনও করা হয়। এতে যুক্ত থাকে কোরিয়ান দূতাবাসও। এই তরুণেরা নিজেদের সংস্কৃতির পাশাপাশি কোরিয়ান সংস্কৃতির দিকে ঝুঁকে পড়েছেন। তাদের মধ্যে অনেককে কে ড্রামা চুম্বকের মতো আকর্ষণ করে। সময় পেলেই মুঠোফোনে বসে পড়েন দেখতে। 2019 সালে আমার এক ক্লাসমেট, সে হচ্ছে কে ড্রামা, এগুলো কে পপ, এগুলো নিয়ে তার অনেক ইন্টারেস্ট ছিল, বাট আমার ছিল না। তো সে যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, তো একদিন আমি ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, অনেক সময় হিন্দি গানের সাথে কে ড্রামার কিছু ক্লিপস থাকে যেগুলো অ্যাড করে অনেক ভিডিওস থাকে। এগুলো আমার কাছে আসার পরে আমার কাছে যে মনে হলো, আগেগুলো আমার কাছে একটু ক্রিঞ্জ মনে হতো, বাট তখন আমার মনে হলো যে না, আমার কাছে দেখে তো ভালোই লাগছে। তো আমি ওর থেকে সাজেশন চাইলাম যে কে ড্রামা তো তুই দেখিস, তাহলে আমাকে কয়েকটা সাজেশন দে। তো আমাকে 3টা কে ড্রামা সাজেস্ট করে, তারপর আমাকে বলে যে এগুলো তুই দেখ। তো আমি খুব ইন্টারেস্ট নিয়ে আমার ফার্স্ট কে ড্রামা স্টার্ট করি হচ্ছে স্ট্রং ওমেন দো বংসন। ওইটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমি 3 দিনে 3টা কে ড্রামা দেখে ফেলেছি। কে ড্রামা হচ্ছে একটা লাইক ওয়ে অফ এসকেপিং টু দ্য ফিকশনাল ওয়ার্ল্ড, রিয়ালিটি থেকে দূরে যাওয়ার জন্য। তো মনে করেন এক্সামে অনেক প্রেশার অথবা মন ভালো লাগতেছে না, তখন হচ্ছে কে ড্রামা দেখা হয়। তবে মনে হয় মানে এডিকশনের পর্যায়ে কখনো যায় না, চলে গেলেও সেলফ কন্ট্রোলের থ্রু মনে করেন
একদিন দেখলাম একটা এপিসোড, পরের দিন হচ্ছে পরে আরেকটা এপিসোড দেখবো, এইভাবে করে আগাই আর কি। নাটকের পাশাপাশি কোরিয়ান সঙ্গীতের প্রভাবশালী ধারা কে-পপ চমৎকার কোরিওগ্রাফির মাধ্যমে বিশ্বজুড়ে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ইটস নট অনলি সং, এখানে হচ্ছে ড্যান্স কোরিওগ্রাফিস আছে। এখানে হচ্ছে প্রত্যেকটা গ্রুপ একটা স্পেসিফিক কোম্পানির আন্ডারে থাকে, ওই কোম্পানি থেকে আর কি ওরা বিভিন্ন কোরিওগ্রাফার্সকে ওরা অফার করে অ্যান্ড ওরা হচ্ছে ওদের প্রত্যেকটা সংকে কোরিওগ্রাফি করে দেয় অ্যান্ড প্রত্যেকটা গানের একটা নির্দিষ্ট কোরিওগ্রাফিই থাকে স্পেসিফিক ওইটা। এরকম আমরা বলিউডে কয়েকটা গানে দেখবো, যেমন চমক চালোতে যেমন এই একটা স্টেপ একদম স্পেসিফিক, সবাই জানে এই গান মানে এই স্টেপই, এরকম কিছু একটা। তো কে-পপে হচ্ছে গিয়ে সেম, বিটিএস এর একটা গান, এটা যে কোনো গান হতে পারে, বয় উইথ লাভ আছে বা এমন কয়েকটা গান আছে, ওগুলো স্পেসিফিক কয়েকটা কোরিওগ্রাফি ওরা রিয়েল আর্টিস্ট বিটিএস যেটা নাচতেছে ওইটাই মেইনলি আমরা কে-পপ কভার ড্যান্সার্স যারা ওরা ওইটাই তুলি। কেউ কেউ শুধু নাচ নয়, তাদের ফ্যাশনও নিজেরা অনুকরণ করেন। কে-পপে মোস্টলি যেটা করা হয় ওরা হিপ হপ, স্ট্রিট ওয়্যার এইসব ফ্যাশন সেন্সের দিকে যায়। তো আমারও ছোটোবেলা থেকে এইসব র্যাপ সিন, র্যাপ কালচার এসব খুব ভালো লাগতো। তো কে-পপে যখন এইগুলো দেখতে পেরেছি আমার তখন ভেতর থেকেই আর কি ভালো লাগাটা আসছে। তো পরে ওদের মতো আর কি ট্রাই করে দেখছি যে ওরা সবসময় কালার কোঅর্ডিনেট করে ড্রেস আপ করে, একটু ওভারসাইজ, একটু সোয়াগি, এরকমগুলো আর কি। তো ট্রাই করেছি এই আর কি। কোরিয়ান সংস্কৃতির নেতিবাচক প্রভাবও লক্ষ্য করা যায়। বিশেষ করে জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর জন্য কোরিয়া যাওয়ার উদ্দেশ্যে ঘর ছেড়েছেন অনেক তরুণী, এমন কয়েকটি খবর গণমাধ্যমেও উঠে এসেছে। এরকম ফ্যান বেস ধরেন শুধু কে-পপ বা বিটিএস না, অন্যান্য কালচারেও আমরা দেখে থাকি। যেমন ধরেন মাইকেল জ্যাকসন বলেন বা হচ্ছে যে ইউএস বা অন্যান্য কান্ট্রির যেসব আর্টিস্ট আছে। বাট আমাদের ক্ষেত্রে আমরা যেটা সবসময় স্প্রেড করার চেষ্টা করি যে থ্রু দিস কালচার, কোরিয়ান কালচার, আমরা যাতে ইয়াং পিপল না শুধু ওল্ডার এজের রেঞ্জ যারা আছে ওনাদের প্রতিও, কারণ আমাদের ফ্যান বেসটা হচ্ছে কি বাংলাদেশেরটা যদি আমি বলি যে শুধু ইয়াং পিপল না, মিড এজ পিপলরাও আছে, ওল্ড এজ পিপলরাও আছে, কারণ সবাই এসেই একসাথে আমাদের এই ফেস্টিভ্যালটা বা এই কমিউনিটিটাতে আছে এবং সবাই এনজয় করে। সো পজিটিভলি আমরা যতই মানুষ নেগেটিভলি জিনিসটাকে নেক, আমরা সবসময়ই আমাদের থ্রুতে, আমাদের কমিউনিটি বা আমাদের ফেস্টিভ্যালের থ্রুতে বা আমাদের অ্যাক্টিভিটির থ্রুতে পজিটিভলি যাতে মানুষরা জিনিসটাকে নেয়, ওটাই আমরা সবসময় চেষ্টা করে থাকি। যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রেই সংস্কৃতি খুব গুরুত্বপূর্ণ। ঐতিহ্যের ভিত্তি ও পূর্ণ রূপ হিসেবে দেখা হয়। ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকে দেশের ইতিহাস, ইতিহাসের ভিত্তিতে গড়ে ওঠা স্বকীয়তা। দক্ষিণ কোরিয়ার সার্থকতা এখানেই যে দেশটির সাংস্কৃতিক স্বকীয়তাকে বাজার অর্থনীতির মাধ্যমে লাভজনক করে তুলেছে। কোনো বল প্রয়োগ ছাড়াই সংস্কৃতির আলাদা বাজার তৈরি হয়েছে। এই সাংস্কৃতিক স্বকীয়তা অন্য দেশের মান্যতাও পেয়েছে।